ডাব্লিউবিএইচআরবির যে রিক্রুটমেন্ট তোমাদের বলা হয়েছে যে আগামী 3 মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট বের হবে। তো এই রিক্রুটমেন্ট রিলেটেড আমি তোমাদের সাথে কিছু টপিক হচ্ছে ডিসকাস করব, যেমন সিবিটি বলো, ইন্টারভিউ বলো, বা হচ্ছে এক্সপিরিয়েন্স বলো, বা হচ্ছে অ্যাকাডেমিক মার্কস। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব এবং তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে তোমাদের রিক্রুটমেন্ট, ডাব্লিউবিএইচআরবি যে রিক্রুটমেন্ট, সেটা কিন্তু 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু একটা রিক্রুটমেন্ট বের হবে। তো এই রিক্রুটমেন্টের প্রসেসিং নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে রিক্রুটমেন্টের প্রসেস কীরকম হবে, মানে সিবিটি হবে নাকি এক্সাম হবে। ঠিক আছে, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে নাকি এরকম তোমরা যেরকম এক্সাম দিয়ে থাকো খাতায় সেরকম এক্সাম হবে, নাকি কেউ কেউ আবার মনে করছো যে অ্যাকাডেমিক মার্কস আগে যেরকমভাবে অ্যাড হতো সেরকমভাবে অ্যাড হলে ভালো, অ্যাকাডেমিক মার্কস, এক্সপিরিয়েন্স, এগুলো অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে দিদি কি হবে না হবে। তো আমি এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। যেমন ধরো, তোমাদের যদি অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেট করা হয়, মানে আগে যেরকম অ্যাকাডেমিক মার্কস তোমাদের ধরা হতো, ঠিক আছে, তো সেটা যদি অ্যাকাডেমিক মার্কস তোমাদের অ্যাড হয় তাহলে তোমাদের কী কী সুবিধা হবে আর কী কী অসুবিধা হবে এইগুলো নিয়েই বলবো। তো প্রথমে আমি এটাই বলি, তোমাদের অ্যাকাডেমিক মার্কসটা নিয়েই বলি। দেখো, অ্যাকাডেমিক মার্কসটা হচ্ছে, এখানে তোমাদের বিএসসি এবং জিএনএম ক্যান্ডিডেট রয়েছো এবং কিছুজন রয়েছো যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট, ঠিক আছে, সরকারিভাবে পাস আউট, সরকারি কলেজগুলো থেকে, সরকারি ইনস্টিটিউশনগুলো থেকে পাস আউট, এবং কিছুজন রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে করেছো, ঠিক আছে, তো এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও যারা করেছো প্রাইভেটে করেছো। তো এইভাবে কিন্তু একটা ডিফারেন্স তোমাদের থাকছে প্রাইভেট এবং সরকারি ইনস্টিটিউশনের মধ্যে। তো এক্ষেত্রে অ্যাকাডেমিক মার্কস যদি অ্যাড হয় তাহলে সুবিধা হচ্ছে, যাদের অ্যাকাডেমিক মার্কস, মানে ধরো অ্যাকাডেমিক মার্কস ধরলে তো শুধুমাত্র জিএনএমেরটা ধরবে না, জিএনএমের সাথে সাথে তোমাদের কিন্তু মাধ্যমিক, আগে যেরকমটা হতো মাধ্যমিক এবং এইচএসের মার্কসও অ্যাড হবে। ফলে এক্ষেত্রে কি হবে, যাদের মার্কস একটু বেশি তারা কিন্তু বেশি, মানে সুযোগটা তাদের একটু বেশি থাকবে। তাদের সিবিটিতে, যদি সিবিটি হয় তারপর, তাহলে সিবিটিতে সেরকমভাবে, মানে তাদের তো মার্কস একটা হয়েই যাচ্ছে প্লাস সিবিটির মার্কস, তাহলে এক্ষেত্রে কিন্তু সেরকমভাবে যদি হয় তাহলে কাদের সুবিধা হবে, যাদের একটু নাম্বার বেশি রয়েছে, ঠিক আছে, তাদের সুবিধা হবে। এবার এক্ষেত্রে অনেকেই তোমরা মনে করছো, অনেকে আমাকে পার্সোনালি মেসেজও করছো যে তাহলে কি যারা ব্যাঙ্গালোর থেকে পাস আউট, মানে যারা প্রাইভেট ইনস্টিটিউশন থেকে পাস আউট, তাদের সুবিধা দেওয়া হবে। তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, দেখো সেরকমটা কিন্তু নয়, কারোরই সুবিধা, মানে সেরকম যে শুধুমাত্র যে প্রাইভেট ইনস্টিটিউশনের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের সুবিধা হবে সেরকমটা নয়। কেননা এক্ষেত্রে তোমরা দেখো, সরকারি থেকে যারা পাস আউট তাদের কিন্তু মাধ্যমিক, এইচএস এই দুটোতে মার্কস বেশি থাকবে, এবং জিএনএম বা বিএসসি বলো এইগুলোতেও কিন্তু বেশিই থাকবে। কোনো কোনো ক্ষেত্রে একটু কম হলে, মানে ব্যাঙ্গালোর থেকে বা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন থেকে যারা পাস আউট তাদের নাম্বারটা সরকারি থেকে যারা পাস আউট তাদের তুলনায় একটু বেশি হয়। কোন নাম্বারগুলো, সেটা হচ্ছে শুধুমাত্র জিএনএম বা বিএসসির। বাকি নাম্বারগুলো কিন্তু, মানে ধরো মাধ্যমিক এবং এইচএসের নাম্বারগুলোতে কিন্তু সেটা নাম্বারটা, মানে কারোর কারোর মেকআপ হয়ে যায়, মানে সেম সেম হয়ে যায়। আবার কারোর কারোর দেখা যায় যে এই অ্যাকাডেমিক মার্কসটা একটু বেশি হয়ে যাচ্ছে সরকারি যারা পাস আউট তাদের থেকে। তবে সেরকমটা কিন্তু নয়, যেহেতু তোমাদের সরকারি থেকে যারা পাস আউট তাদের কিন্তু এইচএসে খুব ভালো নাম্বার রয়েছে এবং মাধ্যমিকেও ভালো নাম্বার রয়েছে। তো
তো এখন দেখার বিষয় হচ্ছে যদি অ্যাকাডেমিক মার্কসটা অ্যাড হয় তাহলে কিভাবে অ্যাড হবে, মানে আগে যেরকম নাম্বারগুলো ডিভিশন ছিল যে মাধ্যমিকে 10 নাম্বার, তারপর হচ্ছে এইচএসে 25 নাম্বার, তো সেই নাম্বারটা চেঞ্জ হচ্ছে কি না বা কীরকম কী হচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। যখন অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ তোমাদের দেওয়া হবে কোনো রকম কিছু, তো আমি তোমাদের সঙ্গে সঙ্গে ইনফর্ম করব। শুধু আমি তোমাদের আজকে সুবিধা অসুবিধাগুলো বলছি, তোমাদের মাথায় অনেকেরই প্রশ্ন ঘুরছে এবং অনেকে আমাকে ফেসবুকে পার্সোনালি মেসেজ করেছো এবং টেলিগ্রামেও অনেকে কিছুজন মেসেজ করেছো। তো সেক্ষেত্রে আমি ভাবলাম কী কী সুবিধা এবং অসুবিধাগুলো তোমাদের সাথে ডিসকাস করি। এবার এটা গেল সুবিধা। অসুবিধা কি হতে পারে? অসুবিধার ক্ষেত্রে হচ্ছে যারা ধরো আগে সেরকমভাবে পড়েনি, ঠিক আছে, সিবিটির জন্য প্রিপারেশন নিচ্ছে অনেক দিন আগের থেকেই, ঠিক আছে, 1 বছর আগের থেকেই বা তারও আগের থেকে সিবিটির জন্য প্রিপারেশন নিচ্ছে এবং তাদের কিন্তু অ্যাকাডেমিক মার্কস কম রয়েছে। তো সেক্ষেত্রে তাদের একটু অসুবিধা, যত সিবিটিতে তারা ভালো নাম্বার তুললেও এদিকটাতে তো পিছিয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এবং ওই যে বললাম নাম্বারের ক্ষেত্রে ওইটাও কিন্তু একটা প্রবলেম, যাদের হচ্ছে অনেক প্রাইভেট ইনস্টিটিউশনে কিন্তু জিএনএম বা হচ্ছে বিএসসির যে মার্কস 3 বছর বা 4 বছরের, সেগুলোতে কিন্তু মার্কসটা একটু বেশি থাকে সরকারিদের তুলনায়। তো সেটাও একটা অসুবিধা, ঠিক আছে। তবে এক্ষেত্রে কিন্তু যে যারা গভর্নমেন্ট থেকে পাস আউট তাদের প্রেফার করা হচ্ছে না, তাদের চান্স দেওয়া হচ্ছে না, এরকমটা নয়। এখন তোমরা দেখো কোনটা মানে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এবার চলে আসি সিবিটি। সিবিটিতে হচ্ছে তোমরা যদি সিবিটি দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আগে যেরকমটা হতো যে শুধুমাত্র মার্কসের ওপর ভিত্তি করে করা হতো, তো সিবিটি হলে কিন্তু সেটা হবে না। মানে যদি অ্যাকাডেমিক মার্কস অ্যাড হয় প্লাস সিবিটি হয় সেটা আলাদা ব্যাপার। শুধু যদি সিবিটি যেরকম আগের বারে হলো শুধু সিবিটির নাম্বার দেখে হয়েছে, তো সেক্ষেত্রে তোমরা যারা ভালো করে পড়াশোনা করবে সিবিটিতে ক্র্যাক করতে পারলেই তাহলেই তোমাদের অ্যাকাডেমিক মার্কসও দেখা হচ্ছে না, তাহলে সিবিটিতে সে কিন্তু পারবে, যে ভালো করে পড়বে না তার হবে না, ঠিক আছে। তো এরকম এগুলো হচ্ছে সিবিটির সুবিধা। আর যেটা হচ্ছে তোমাদের অ্যাকাডেমিক মার্কস হলো, সিবিটি হলো, এরপর হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্সে দেখো, এক্সপিরিয়েন্স যদি তোমাদের নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যাদের এক্সপিরিয়েন্স বেশি রয়েছে তাদের নাম্বারটা এটা স্বাভাবিকভাবে অ্যাড হবেই। তো সেটা এখন প্রশ্ন যে কি হতে চলেছে অ্যাকাডেমিক মার্কসটা। তবে আমার যেটা মনে হয় যে তোমাদের অ্যাকাডেমিক মার্কস হচ্ছে অ্যাড হবে এবং তার সাথে সিবিটিও হবে, আর তার সাথে কিন্তু ইন্টারভিউও হবে। ইন্টারভিউ হয়তো বা 15 নাম্বার হতো, সেটা কম মার্কসের শোনা যাচ্ছে 5 নাম্বারের ইন্টারভিউ হবে। তো সেটা এখনও কোনো অফিসিয়াল ওয়েবসাইটে কিছু প্রকাশিত হয়নি, যখনই পাবলিশড হবে আমি তোমাদের জানাবো, ঠিক আছে। তো তোমরা কোনটা চাইছো, ঠিক আছে, তোমরা সিবিটি চাইছো নাকি শুধুমাত্র অ্যাকাডেমিক মার্কস দেখে হবে, ইন্টারভিউ হবে, সেরকমটা চাইছো? তোমাদের মতামত জানাতে পারো। আর এই যে ইন্টারভিউরও কিছু ভালো দিক কিছু খারাপ দিক রয়েছে। তবে অনেকেই আমাকে বলেছো যে দিদি আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার পরেও মনে হয় আমাকে ইন্টারভিউতে কম নাম্বার দেওয়া হয়েছে। তো সেই দিকগুলো কিন্তু একটু দেখতে হবে। মানে ইন্টারভিউতে আবার কারোর এমনও হয়েছে যে ইন্টারভিউতে কোনো কোয়েশ্চেনই করা হয়নি, তাহলে সেক্ষেত্রে ইন্টারভিউতে নাম্বারটা কিভাবে তাকে দেওয়া হবে, এরকমটা মানে অনেকেই তোমাদের টেনশন রয়েছে ইন্টারভিউ নিয়ে। তো তোমরা কি চাইছো কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করো অবশ্যই। সিবিটি চাইছো, সিবিটির সাথে ইন্টারভিউ চাইছো নাকি এক্সপিরিয়েন্স, তোমাদের মতামতটা তোমরা শেয়ার করো। এবং যখনই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিছু পাবলিশড হবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে ইনফর্ম করে দেব। আর প্রিপারেশনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের সাথে আসছি এবং মেইন যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে ডিসকাস করব। তার সাথে আমি তোমাদের কিছু বই সাজেস্ট করেছি যে বইগুলো তোমরা কিনতে পারো, ঠিক আছে। পিয়ার যাদব, টার্গেট হাই, তো আগের ভিডিওতে রয়েছে, এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে এবং বইগুলো তোমরা কিনতেই পারো। তো যাই হোক, তোমরা এখনও জানা যায়নি, তো তোমাদের কিন্তু এমসিকিউ টাইপই কোয়েশ্চেন হবে, এক্সাম হবে, এটা তোমরা ধরে রাখো। তো খাতায় কলমে এক্সাম হবে নাকি সিবিটি হবে সেটা পরে জানলেও হবে, আগে প্রিপারেশনটা দরকার। তো তোমরা প্রচুর পরিমাণে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন প্র্যাকটিস করো, যাদের যা বই রয়েছে এবং যে আমাদের টেক্সট বুকগুলো রয়েছে সেই টেক্সট বুকগুলো কিন্তু সকলেই ভালো করে পড়তে থাকো।
আর মেইন টপিকগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে ডিসকাস করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।